আল্লাহ বলবেন বান্দা শুধু আমি। এই জন্য আল্লাহ নবী বলছে উম্মত একাকিত্বের নেকামল দিনের আলোয় মানুষের চোখে ভেসে ওঠে আল্লাহর কুদরতে। মানুষ তখন দেখেই বলে যে লোকটাকে দেখলেই মনে হয় ফরহেজগার, লোকটাকে দেখলেই মনে হয় ভালো মানুষ, যদিও তিনি নামাজ পড়ছেন একাকী। আমি অনুরোধ করলাম গভীর রাতে প্রত্যেকটা কিশোর যুবক বয়স্ক বাবা ভাই, আপনি কোনোবারই এই পৃথিবীকে মনে করেন আপনি গোপন করছেন অপরাধ, আমি কিংবা আপনি। না আব্বা, না বাপ, যার কাছে কিছুই গোপন নাই তিনি সব দেখছেন। আর তিনি অল্প সময়ের ব্যবধানেই আপনার চেহারায় গুনার চিহ্ন ভাসায় দিবেন, গুনার চিহ্ন ভাসায় দিবেন। আবার নেক আমলের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসায় দিবেন। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী বলছে যার নামাজের পরিমাণ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আবার আল্লাহ কোরআনে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীকে চেনা যাবে তার চিহ্ন দেখেই, পাপের চিহ্ন দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, ফাহিশা ছড়িয়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেব দুনিয়াতেও আখিরাতে। যাদের দ্বারা জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার মহড়া এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমাজের মধ্যে যেই সমস্ত ছেলে মেয়ে নিজেরা পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে অন্য বন্ধুদেরকে উৎসাহিত করে, সহপাঠীদেরকে উৎসাহিত করে, তোদেরও একটা এরকম ফ্রেন্ড থাকা দরকার, তোদেরও একটা বান্ধবী থাকা দরকার। খোদার কসম তুই নাফরমানের কারণে তোর সমাজের আরো ছেলে পেলে এই অসভ্যতা শিখলো, এই ব্যভিচার শিখলো, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরা বিষয়টাকে বলা হয় জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। বেটা অতএব আল্লাহ বলে ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, ওরে আমি আখিরাতেও আযাব। অতএব আমিও হুজুরের এই শেষ কথার সাথে তাল মিলিয়ে বললাম মদের নেশা ছাড়ো মেয়ে। আরেকটা বলি হাদিস, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের একখানা কিতাবের মধ্যে আমি পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, তারাকাস সালাহ, প্রথমেই তার নামাজ ছুটে যায়। দ্বিতীয় সবচেয়ে জঘন্য যে বিষয়টা, এটা আমার বলতেও কলিজা কাঁপে, বলতেও গা শিহরে ওঠে। আল্লাহ নবী বলছেন যে নেশা করে, মাদকাসক্ত, তার দ্বিতীয় পাপ হইল ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। ওই নাফরমান অচিরেই তার মামি, চাচি, ফুফি, খালা, এরকম আপনজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোনের সাথে অথবা চাচি, মামি, ফুফি, খালার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। হ্যাঁ, যে নেশা করে সে জেনা করে, যে জেনা করে সে নেশাও করে। কইলাম না এক ক্ষতি এক দাগের। হ্যাঁ, এজন্য যেখানেই পতিতাবৃত্তি সেখানে নেশাও, মদের বোতলও আছে। যেখানে মদের বোতলের ব্যবস্থা আছে, মদের আড্ডা, সেখানে নারীর আড্ডাও আছে। এই জন্য দোস্ত, তোমরা যারা কিশোর যুবক, নষ্ট হইতে চাইলে তো বেশিক্ষণ লাগবে না আব্বা। স্রোতের সাথে ভেসে যাওয়া এত সহজ, কিন্তু স্রোতের বিপরীতে প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিকূলে
এই সমাজের নষ্টামি আর নোংরামির বিপরীতে যে যুবক দাঁড়ায়, একদিন পৃথিবী তার কদমেই সফলতার পদচুম্বন এঁকে দেয়। পৃথিবী তাকে একদিন স্মরণ করে, পৃথিবী তাকে। এজন্য হাজারো হাজারো লম্পট চরিত্রহীন, হাজারো দুনিয়াদার, হাজারো সম্পদ লুভী, দুনিয়া লুভী এই পৃথিবী থেকে পুরুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু জুনায়েদ বাগদাদি আজও রয়ে গেছে নাম। বায়েজিদ বুস্তামি আজও রয়ে গেছে, আজও রয়ে গেছে। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, আমার প্রিয় কিশোর যুবক, আমি অনুরোধ করি, আমিও হুজুরের কথা, আমার জিন্দেগির এটা প্রতিধ্বনি, আমার জীবনের প্রতিধ্বনি। একটা একটা যুবক মুসলমান, তোমরা আল্লাহর দিকে ফিরতে হবে বাবা, তোমরা আল্লাহর দিকে। আগামীর পৃথিবীতে মনে রাখো বাপ, প্রয়োজন পরিমাণ ইমানের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ লোক দরকার, আল্লাহ তাআলা তা ঠিকই নেবেন, খোদার কসম নেবেন। কিন্তু দেখার বিষয় হলো তোমাকে নেবেন কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকেই দেন, লোক নেমো আমি। আগামী দিনে সাহাবী হবে কারা, আগামী দিনে আপনার সঙ্গী হবে কারা, আগামী দিনে বিশ্বময় আপনার দ্বীনের ঝান্ডা উড়াবে কারা, এর জন্য যে কয়জন লোক দরকার সেটা আমি নেব, আপনি দাওয়াত দেন, আপনি বলে যান। এজন্য আমি একটা উদাহরণ দেই, আমি 8 জন মানুষের নাম বলি, এক বংশের কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন, এই 8 জন মানুষের নাম বললাম। 8 জনই মক্কার, 8 জনই কুরাইশ, 8 জনই একই বংশের, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জনকেই কালেমার দাওয়াত দিছেন, 8 জনকেই ইমানের দাওয়াত দিছেন। কিন্তু আসমানওয়ালা রব বলছেন, আবু বকরকে নিলাম, ওমর আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এজন্য আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত দেন সকলকে, লোক নেব আমি। এজন্য আমরা সবাইকে আহ্বান করছি মিয়া, আমাদের বলা আমরা বলে যাচ্ছি, বাকি লোক নেবে কে? মাহাদির জন্য যতজন দরকার ততজন রব নেবে, দাজ্জালকে পরাজিত করার জন্য যতজন দরকার ততজন রব নেবে। পৃথিবীর শেষ ইহুদি কুত্তা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যতজন ইমানদার মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ তা নেবেই নেবে, নেবেই নেবে। দেখার বিষয় হলো আমাকে নিবে কি, আমাকে নিবে কি। এজন্য আজকের কিশোর যুবক তোমরা, আমাদের যাদের বয়স, আমাদের চাচা জেঠা 60, 70, 80, 90 বছর, আপনারা কবরের প্রস্তুতি নেন, আপনারা আখেরাতের প্রস্তুতি নেন। শেষবারের মতো আরেকবার পিছনের দুনিয়া আপনারা মিলায় নেন, গুনার পরিমাণ কি, নেকির পরিমাণ কি। চাচা শেষবারের মতো পরীক্ষার খাতায় আরেকবার প্রথম পৃষ্ঠা থেকে, আর মাত্র 2 মিনিট ঘন্টা বাকি, আর মাত্র ঘন্টা দিয়ে দিবে, 3 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 5 মিনিট পরে বেল পিটবে, আপনার খাতা নিয়ে নিবে। আমার চাচা বাবা, আপনাদের কাছে শেষবারের মতো শেষ মুহূর্তে ছেলেটা পরীক্ষার খাতায় 5 মিনিট 3 মিনিট আগে প্রথম পৃষ্ঠা থেকে আরেকবার চোখ বুলায় নেয়, কোথাও কোনোটা বাকি রইল কিনা, সংক্ষিপ্ত প্রশ্ন বাদ গেল কিনা, কোথাও সিগনেচার করা বাদ গেল কিনা, কোথায় প্রশ্নোত্তর লেখা বাদ গেল কিনা, এভাবে শেষবারের মতো চোখ বুলায়। আমার আব্বা আপনি শেষবারের মতো পিছনের হায়াতের দিকে চোখ বুলায় নেন। গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? বেশি হলে গুনাহ মাফ চেয়ে নেন চোখের পানি ফেলে, আর নেকি যদি কম হয় কিছুটা নেকি বাড়াইবার চেষ্টা করেন। এভাবে আপনি কবরের প্রস্তুতি নেন। আর আগামীর কিশোররা, আগামীর যুবকরা, আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দেয়, আমরা দোয়া করি তোমাদের জন্য। তোমরা আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, মাহাদির পতাকা পৃথিবীময় উড়াবার জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা আলাদা হাত উঠাও। যাদের বয়স 30-এর নিচে, বয়স্করা হাত উঠাবেন না। হাত উঠে রাও, 2-3 ঘন্টা হাত ধরে রাও। পোলাপানের আবার ক্লান্তি কি? হ্যাঁ, নওজোয়ানের আবার ক্লান্তি কিসের? যুবকের আবার রাত কিসের?
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হাত তুলে রবকে দেখালাম, মালিক যদি পছন্দ করে তোমারে নেবে ইনশাআল্লাহ। মালিকের হাতে তুলে দিলাম, আয় করিম আপনি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 14 বছরের, 16 বছরের, 15 বছরের কিশোর সাহাবীরা বুড়া আঙ্গুলের উপরে এরকম পায়ের ভর দিয়া কাতারের মধ্যে দাঁড়াইতেন আর চোখের পানি ফেলতে আহাজারি করতেন, মাওলা যুদ্ধের জন্য আমারে নেন, মাওলা আমারে নেন। আমরা কিতাবে পড়ছি হযরত রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব দুইজন কিশোর সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের সময় ওনাদের দুইজনেরই বয়স ছিল 15, কিন্তু সাইজে একজন ছোট, আরেকজন ইচ্ছা করে বুড়া আঙ্গুলের মধ্যে একটু ঠেস দিয়া নিজেকে একটু বড় দেখাইছেন। রাফি ইবনে খাদিজ তাকে নবীজি নিছেন। সামুরা ইবনে জুনদুব ওনার আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আমারে তো নেয় নাই, আব্বা আমারে বলছে নিবে না, আমি সাইজে বনি নাই, কিন্তু আপনি আমার নবীকে গিয়ে আরেকবার বলেন না আব্বা, ওরে যে নিচে আমার সমবয়সী, যুদ্ধে আমি ওরে কুস্তি লড়লে হারাইয়া ফেলতে পারবো, ও আমার সাথে শক্তিতে কুলাবে না, ও আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। কি আশ্চর্য সন্তান বাপের কাছে বলতেছে, আব্বা আমি যুদ্ধে যাব, জান দেব, জান। বাবাও ভালোবাসা নিয়ে, বাবা তো ধমক দেওয়ার কথা, আরে বেটা কি কস না, বাবা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বলতেছে ও যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, অনুমতি পাচ্ছে না বলে কাঁদতেছে আর বলতেছে, আপনি যে রাফি ইবনে খাদিজকে নিছেন সে সমবয়সী, সে তাকে কুস্তিতে হারাইতে পারবে, আপনি চেষ্টা করেন। ও আমার কাছে বলছে আপনি কে জানাইতে। আল্লাহ নবী বলছে তো ঠিক আছে, কুস্তি লাগো। কুস্তি লাগছে আর ঠিকই হযরত সামুরা ইবনে জুনদুব ওই রাফি ইবনে খাদিজকে কুস্তিতে পরাজিত করে ফেলছে। আল্লাহ নবী বলছে চলো, দুইজনকেই অনুমতি দিলাম। হায় প্রিয় সন্তান, 14 বছর, 16 বছর, 18 বছরে আজ তোমরা এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলছ, আগামী 40 বছর আর কি করবে? এত নারী দরকার। আলেফ লায়লার ওই বাদশাহ ওই তো 1000 রাত্রি মিলাইয়া এক নারীর গল্প শুনছে, তুমি তো এক রাত্রিতেই 1000 নারীর চাইতে বেশি দেখে ফেলছো। তুমি করছো কি বাপ? করছো কি? তোর বিষয়টা কি? এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যেই, আমাদেরকে পুরুষ আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্যেই নারীর জন্য ব্যস্ত হয়ে থাকা। জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা, আর কোনো চাহিদা নাই, আর কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর। তাহলে এই জন্য গভীর রাতে আমি দেরি করতে চাই, এই আমার অস্থিরতা, এটা আমার পেরেশানি, আমার অস্থিরতার কারণে আমি বললাম, আমরা যদি মানি বা না মানি, আমরা বুঝি কিংবা না বুঝি, আমরা খেয়াল থাকুক বা না থাকুক, আমরা আনুগত্য করি আর নাফরমানি করি, আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন না বাবা? সবাই বলেন নিশ্চিত। এই আর 10টা মিনিট শেষ করে দিচ্ছি, আমাদের মৃত্যু নিশ্চিত। মক্কার কুরাইশরা, এই আমি যে আয়াতের পড়ছি এবার তর্জমা বলি, মক্কার কাফেররা যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ঈমানের দাওয়াত দিছেন, তো ঈমানের দাওয়াতের মূল বক্তব্য, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, এটার মূল বক্তব্য 2 কথা। 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নিজ নিজ উম্মতকে প্রথমতই যে দাওয়াত দিতেন সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তো আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, মানে আল্লাহ আছেন, আল্লাহ একজন, এটা অনেকেই যদিও মেনে নেয়,
স্বাভাবিকভাবে এমনে মুখে, কিন্তু ইমানের পূর্ণতার জন্য ওই আখিরাতকে যে মানতে হয়, এই কথাটা সর্বযুগে যারা মুশরিক, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, যারা নাফরমান, যারা পাপী, যারা আল্লাহর অবাধ্য, অসভ্যতা, অশ্লীলতা, হারাম রোজগার, হারাম জীবন যাদের দিবানিশি পছন্দ, তাদের সবচেয়ে বেশি অপছন্দ আখিরাত। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, নারী, ধর্ষণ, নির্যাতন, জিনা, এই সব বেহায়াপনা যার পছন্দ, তার সবচেয়ে বেশি অপছন্দ কোনটা? আখিরাত। এই জন্য যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদের সামনে আখিরাতের কথা বলছেন, যে পরকালে যেতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, কবর থেকে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই কথাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে রাজি হয় না। সমস্ত বেঈমানের বক্তব্য ছিল, মুহাম্মদ এটা অসম্ভব, এটা অযৌক্তিক, এটা হবে না। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কোরআনে আছে, আল্লাহ বলেন কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ এটা অবাক কথা। কি বলো? কি বলো মানে সমস্যা কি? সমস্যা হইল ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি। এই যে আমি যে আয়াত পড়ছি সূরা সেজদার আয়াত, আল্লাহ বলেন অনেক আয়াত, এটাও একটা আয়াত। তারা বলল, মুহাম্মদ আচ্ছা বলো তো, আমরা যারা মৃত্যুবরণ করে অল্প সময়ের মধ্যে মাটির সাথে হারিয়ে যাব, দালালনা আই গিবিনা, আমরা গায়েব হয়ে যাব, মাটির সাথে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, ইন্না লাফি খালকিন জাদীদ, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আখিরাতে আমাদেরকে ফিরিয়ে আনবে, এটা কিভাবে সম্ভব? পাবে কোথায়? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, এখন হতে পারে 500 বছর পরে এমন বহু জায়গা যেখানে এখন কবর তো নাই, ওইটা খাল হয়ে গেছে, এখন ওখানে নদী হইতে পারে না। তো তাহলে এখন তো লাশ দূরে থাক, মাটিতে না, তো এ বেটার আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই। এই বেঈমানরা এটা বলতো, মুহাম্মদ পাবে কোথায়? তোমার আল্লাহ ফেরত আনবে কোত্থেকে? পাইব কই? তো কিচ্ছুই নাই, কোনো নাম গন্ধই নাই। কিভাবে আনবে ওই মানুষটাকে আবার নতুন করে সৃষ্টি করে আখিরাতের ময়দানে? অল্প কথায় বোঝে। তাহলে ওরা মূলত আখিরাতকে বিশ্বাস করতে চাইতো না, বুঝতে চাইতো না। আরো বহু যুক্তি আছে, কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনে মক্কার কাফের নবীজির সামনে উটের পুরান একটা হাড্ডি আইনা নবীজির সামনে এটারে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানায় ফেলছে হাড্ডিটারে, এরপরে ফু দিয়া উড়াইয়া দিয়া বলছে, মুহাম্মদ এই হাড্ডিটা আমি ফু দিয়ে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দিলাম, তোমার আল্লাহ আখিরাতের দিন, হাসরের দিন এটা কই পাইব? তাহলে এই উটের এই হাড্ডিটা কেমনে দিবে? ওটা ওটা কই এখন? এটা তো বাতাসে উড়ে গেছে। কথার ঢক দেখছেন? বিরোধিতার স্টাইল। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এই যে আয়াত, এরকম বহু আয়াত আছে। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। দুনিয়ার নাফরমান বন্ধু আল্লাহ বলে, দুনিয়ার নাফরমান বন্ধু আরেক বন্ধুকে বুঝায়, বন্ধু এটি বুঝি কথা, আমরা মরবো, আমরা মাটি হয়ে হাড্ডি মিশে যাবে, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, কিভাবে সম্ভব? এরকম বহু আয়াত কোরআনে আছে। তো এই সব কথার জবাব, অল্প কথা খেয়াল করেন, আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বড় সূক্ষ্ম একটা জবাব দিছে। আল্লাহ বলছে, বন্ধু আপনি বিষয়টার মূল কাহিনী হলো, এরা প্রত্যেকেই এই যে বলতেছে আখিরাত আমি আল্লাহ পারবো না করতে, কবর থেকে পুনরায় মৃত মানুষটাকে পুনরায় জীবিত করতে পারবো না, আসলে বিষয়টা এটা না। এরা প্রত্যেকেই জানে, আল্লাহ বলেন আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এটা ওরা জানে।
এই পৃথিবীর সব ধর্মাবলম্বী জানে আল্লাহ সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান, এটা বুঝে তারা। তো যিনি সর্বশক্তিমান এটা স্বাভাবিক যুক্তির কথা, তিনি সব করতে পারে, এজন্যই তো সর্বশক্তিমান। তো তাইলে যিনি জন্ম দিতে পারে, যিনি মৃত্যু দিতে পারে, তো তিনি আবার সৃষ্টি করতে পারবে না কেন? প্রথমবার যিনি বানাইলেন এইবারও তিনি বানাইবেন, এটা কঠিন হইল কেন? এটা না বুঝার কি আছে? ব্যাখ্যা আল্লাহ বলে মূল কথা হলো দোস্ত, ওরা বোঝে, ওগো আব্বাই বোঝে, ওগো 14 গোষ্ঠী বুঝে, এরা এটা বোঝে। এদের কলজা খুললে আপনি দেখতেন ওরা আখেরাত বোঝে, ওরা আখেরাত মানে, ওরা জানে এটা পারবে। আল্লাহ কথা বোঝেন না, এটা পারবে, এটা বুঝে ওরা। তো বলে তো যুক্তিগুলো দেখায় কেন? মূল বিষয় হলো তারা তো বুঝে আখেরাত যদি মানি, আখেরাত বুঝছি, এটা যদি বলি মুহাম্মদের সামনে, তাহলেই তো এই কথা বলতে হবে যে অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিকের এই জিন্দিগি ছেড়ে দিতে হবে, রং তামাশা, ফুর্তি আর নাফরমানির এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি আর বন্দেগি করতে হবে। বন্ধু, আমি আল্লাহর আখেরাত মানলেই তো আমার মুখোমুখি হইতে হবে, আর এই মুখোমুখি হইতে চায় না, নাফরমানি ছাড়তে চায় না, গোলামি করতে চায় না, অসভ্যতা ছাড়বে না, ভদ্রতা গ্রহণ করবে না, এটা হলো মূল বিষয়, মূল ঘটনা হয়েছে, আর কিচ্ছু না। এটাই আল্লাহ বলছে বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, ওরা আখিরাতকে অস্বীকার করে না, মূলত আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহর মুখোমুখি হওয়া অস্বীকার করে। আজকের এই বাংলাদেশে মনে করে, সারা পৃথিবীতে আমার বাংলাদেশেই বলে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, যত হারাম কারবার, এই সব কিছু বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এটা বলে এরম ভদ্রলোক হাজার হাজার, এটা এরম বিবৃতি দেয় সেমিনারে, সিম্পোজিয়ামে, টক শোকে, লম্বা লম্বা বক্তৃতার মধ্যে বক্তৃতা মারে, এরকম বহু মানুষ, কিন্তু প্রত্যেক সুযোগ সন্ধানী দুনিয়া লোভী মুখে তো বলে এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বন্ধ হবে যেই পদ্ধতিতে, সেটা হলো আল্লাহর কোরআন অপরাধ দমনে যেই বিধান বলছে, রাসূলুল্লাহর সুন্নাহ অপরাধ দমনে যেই বিধান বলছে, এইটা বাস্তবায়ন করা হোক, এটা বলো না কেন? এটা একবারও বলতো না, এটা আমি এনে আইতো এনে হেতে ওই সাইডে করে হেতে হেদিকে কয়, এদিকে কয়, তারে না রে খেতা কাটে উন্দুরে, এডি কয় ইন্দুর তোর কি নাই, এইগুলা কয় ইন্দুরের ওষুধ বেছে, বুঝছে? আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে সমাজ থেকে মাদক নেশা চলে যাবে, ফুটবল খেলবে, যুবক ফুটবল খেলতে খেলতে কত্তি লাতিতে আস্তে আস্তে মদ ছেড়ে দিবে। বাহ, কি অসাধারণ বুদ্ধি, কি চমৎকার! অথচ সারা পৃথিবীতে যত আন্তর্জাতিক ফুটবল খেলা আছে, প্রত্যেক সাধারণ খেলাতেও ফুটবল খেলোয়াড়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হইতে হয় খেলোয়াড় খেলার আগে, সেটা হলো ডোপ টেস্ট, অর্থাৎ তার শরীরের মধ্যে মদ আছে কিনা, মাদকাসক্ত কিনা। সে যদি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়, মাদকাসক্ত প্রমাণিত হয়, তাকে বাদ দেওয়া হয়। এই পৃথিবীর অসংখ্য নামি দামি খেলোয়াড় পৃথিবী থেকে, খেলার মাঠ থেকে বঞ্চিত হয়েছে মাদকাসক্ত হওয়ার কারণে, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার কারণে। তাইলে ফুটবল খেলা যদি মদকে দূর করে দেয়, তো তাতে নিজেই মদ খায়, হবে না? অতএব কি হবে না? পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। হ্যাঁ, নারী নির্যাতন, ইফটিজিং, ধর্ষণ এর বিরুদ্ধে খোলা স্টেডিয়ামে ওপেন কনসার্ট আয়োজন কার্যকর একটি পদ্ধতি হইতে পারে, বুদ্ধি দিছে একজন, মানে কররা বিবৃতি, 2টা ইংরেজি মারছে, 3টা ইউরোপ থেকে 2-3টা পদ্ধতি কইছে, অমুক গবেষক বলেন, অমুক চিন্তাবিদ বলেন, ফাঁকি দিয়ে 2-3টা ইংরেজি দিয়া বলছে যে এখন এটা আমাদের ওপেন কনসার্টের মাধ্যমে স্টেডিয়ামে ছেলেদেরকে মেয়েদেরকে জানানো উচিত। তো শিল্পী আসছে আর
বাদ্যের তালে তালে, বাজনার তালে তালে, গানে গানে, আপনার তালে তালে নাচে গেয়ে ছেলে মেয়েকে শুনাইছে নারী নির্যাতন করো না, ধর্ষণ করো না, ইফটিজিং করো না, ভালো হয়ে যাও। আর ছেলেরা আপনার কনসার্ট থেকে সিদ্ধান্ত জানাইছে আজকের থেকে এই কনসার্ট থেকে আমরা জুনায়েদ বাগদাদি হয়ে বের হলাম। অসাধারণ, অসাধারণ ফর্মুলা। কি মনে হয়, কি মনে হয়? ধোকা, ধোকা কিনা মিথ্যা। মূল কথা হইল তুমি এদিকে এদিকে যাও কা। ধর্ষণের শাস্তি কোরআন কি বলছে, জিনার শাস্তি কোরআন কি বলছে, চুরির শাস্তি কোরআন কি বলছে, অন্যায় হত্যাকারীর শাস্তি কোরআন কি বলছে, সেটা একবার কার্যকর করা হোক খোলা ময়দানে, তো আল্লাহর কসম 100 বছরের জন্য পৃথিবী নিরাপদ হয়ে যাবে। এই জন্য এটাই সত্য। আজকের পৃথিবীর 800 কোটি মানুষ, সারা ইউরোপ অবাক বিস্ময়ে, সারা পৃথিবীর সমস্ত মেশিন দিয়া তারা তাকায়া আছে আফগানিস্তান করছেটা কি, ইমানদার করছেটা কি। আর ইমানদার বলছে, আফগানের মুজাহিদ বলছে, আফগানের সালতানাত বলছে, পৃথিবী দেখো আল্লাহর কোরআন কিভাবে বিধান কার্যকর হয়। এই জন্য প্রকাশ্য স্টেডিয়ামে, খোলা ময়দানে, জনসম্মুখে, মানুষের উপস্থিতিতে 12টি একটি ফ্যামিলিতে একটা লোক 12 জন লোককে অন্যায়ভাবে হত্যা করছে, পরিবারের সদস্যদেরকে, আত্মীয়দেরকে, তাকে প্রকাশ্য দিবালোকে তাদের হত্যার শাস্তি হিসাবে, কেসাস হিসাবে শিরচ্ছেদ করছে। গোটা পৃথিবী, ইউরোপ বলছে এটা আর কি মানবাধিকার লঙ্ঘন। বেঈমান, এর আগে ওই যে 12 জনকে হত্যা করলো, এটা কি লঙ্ঘন? এটা বল না, এটা কিছু না, এটা মানবাধিকার। প্রকাশ্যে দিবালোকে মানুষকে এভাবে শিরচ্ছেদ করা হলো, এটা ক্ষতি হয়ে গেছে, কারণ এটা কোরআনের বিধান। অথচ আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে, হে বিবেকবান, মনে রেখো আমি আল্লাহ বলছি, একটি কিসাস, একটি অন্যায় হত্যার শাস্তি হিসাবে শিরচ্ছেদ, হত্যা একটা কার্যকর হবে, হায়াতুন অগণিত প্রাণ, অগণিত জীবন ফিরে আসবে। এই সমাজের 1000 কোটি মানুষ নিরাপদ হয়ে যাবে। একটা ধর্ষণের শাস্তি প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে বিবাহিত ব্যভিচারী পুরুষ নারী পাথর মেরে হত্যা হবে ইসলামী খেলাফতের অধীনে। এটা ব্যক্তির দায়িত্ব না, এটা ব্যক্তির হাতে তুলে নেওয়া দায়িত্ব না। কাজেই এখানে এটা জুলুম, এটা বর্বর। আমি বলছি না আমরা ঘরে ঘরে ফিরতে বলি, এটা তো খেলাফতের দায়িত্ব, আমরাই বলছি। আর আফগান তো খেলাফত এটা বাস্তবায়ন করছে। তাইলে এরকম একটি হত্যা, একটি শাস্তিতে দেখা যাবে একটি সমাজ ধর্ষণ মুক্ত, নারী নির্যাতন মুক্ত শতভাগ হয়ে যাবে। যাই হোক, আমি লম্বা করছি না, আমার বলার উদ্দেশ্য হলো এ ঠিক সর্বযুগে যারা পাপী, নাফরমান, দুনিয়া লুবি, তারা আল্লাহর বিধান কার্যকর, কোরআনের বিধান, আখিরাতের কথা তারা মানতে রাজি, মানতে রাজি। আরো লোক বাড়াও, আরো প্রশাসনিক সক্ষমতা বাড়াও, আরো প্রযুক্তি বাড়াও, মেশিনের উপরে মেশিন লাগাও, সিসি ক্যামেরার উপরে আরেকটা সিসি ক্যামেরা লাগাও, ওইটার উপরে আরেকটা লাগাও, পুলিশের উপরে আরো 4টা বাহিনী লাগাও। 4টা লাগাইলে সবাই, আরে ভাই প্রশাসন তো থাকবেই, আইন তো থাকবেই, কিন্তু সেই আইন, আল্লাহর ভয়, আখিরাত আর পরকালের অনুভূতি, এটা যদি কলিজায় তৈরি করে দেওয়া যায়, সেটা যে পরিমাণ কার্যকর, পৃথিবীর মানবরচিত কোনো আইন কোনো কালেও সেই পরিমাণ কার্যকর হবে না। অতএব আমার কথা এটাই, আজকে দোস্ত তোমাদের কলিজায় আমরা জাগাইতে চাচ্ছি আখিরাত, আখিরাত, আখিরাত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলে, তুমি নারী দেখো, ছবি দেখো, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখো, তারা মদ খায়, যারা নেশা করে, যারা সুদ খান, যারা কিস্তি নেন, যারা হারাম রোজগার করেন, যে বোন বেপর্দা চলে, হতে পারে এই পৃথিবীর কেউ তোমার সাথে পারলো না রে মা, বোন, ভাই, বাবা, পৃথিবী কেউ তোমারে থামাইতে পারলো না এই পাপ থেকে, কিন্তু আল্লাহর কসম ওই মহান রবের সামনে দাঁড়িয়ে কি জবাব, কি জবাব, কি জবাব আল্লাহর সামনে দাঁড়াইয়া কি বলবে? সেদিন তিনি কি বলবেন? নবীজির সামনে দাঁড়িয়ে কি বলবে? প্রত্যেক উম্মত সুপারিশের আগে নিজের আমলনামা নবীর সামনে দেখাইতে হবে। সুপারিশ সামনের মামুর বাড়ি না, সুপারিশ সামনের চাচার শ্বশুর বাড়ি না,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আগে আপনি কাগজপত্র দেখাইতে হবে না? কথা বলে না কেন? তো নবীজিকে কাগজপত্র দেখাইলে নবীজি দেখবে আমার উম্মত 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। ইন্না লিল্লাহ। 30 বছর তুমি সুদ খাইছো লাগাতার, তুমি আমার উম্মত, আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এভাবে একটা একটা পাপ ধরে আমরা কিতাবে পড়ছি নবীজি কাঁদবেন বহু উম্মতের সামনে, যে উম্মত এত বড় বেইজ্জতি আজ হাসরের ময়দানে আমারে কেমনে করলি, আমি এই আমল নামা নিয়ে আমার রবের সামনে কেমনে সুপারিশ করি। আমার তায়েফের রক্তের এই বদলা, আমার উহুদের দান দান শহীদ করা এই বদলা, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বদলা, আমার সারা রাত জেগে কাঁদা চোখের পানির এই বিনিময়। আল্লাহ বলেন কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। এই বাকি আয়াতগুলো শুধু তর্জমা বলি। আল্লাহ বলে বন্ধু অতএব পৃথিবীবাসীকে বলে দেন, তোমরা মানো বা না মানো, বুঝো বা না বুঝো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর হাসরের ময়দানে তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে একত্র করা হবে, ফেরত আনা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন অতএব এই দুই সত্য তুমি মানো বা না মানো হবেই। এক, মৃত্যুও হবে। দুই, আখিরাত হবে। বলেন কি কি হবে? আর কি হবে? আবার বলেন আর কি হবে? তাইলে তিনটা কথা আমি যেটা বলছি, যে এক, আল্লাহ জীবন দেন, আল্লাহ বলছেন। দুই, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহই বলছেন। তিন, আল্লাহ আখিরাত ঘটাবেন, তো আল্লাহই বলছেন। এখন যিনি আগের দুইটা বলছেন, এই দুইটা হচ্ছে কিনা? জীবন দিচ্ছেন কিনা? জন্ম দিচ্ছেন কিনা? মৃত্যু ঘটাচ্ছেন কিনা? তো যার আগের দুই কথা ঠিক হয়েছে, তার এই 3 নম্বর কথাও ঠিক হবে। এটা একটা সোজা বাংলা কথা, এটা দুইয়ে দুইয়ে চায়। এটা দুইয়ে দুইয়ে কত? এটা বুঝানোর লেগে কোনো এত পড়ালেখা লাগে? এটা একটা সহজ বাংলা। আল্লাহই তো বলছেন আমি জীবন দেই, তো আমরা তো দেখতেছি আল্লাহ জীবন দিচ্ছে। আল্লাহই বলছেন আমি মৃত্যু দেই, তো আমরা তো দেখছি আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তাইলে আল্লাহই তো বলছেন আখিরাত ঘটাবেন, তো তার যদি আগের দুইটা হয় তো এটাও হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আহা, আল্লাহ বলে বন্ধু সেদিন হাসরের ময়দানে আপনি দেখবেন সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, পাপী, আমার অবাধ্য বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর নাফরমান মাথা নুয়ে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু দেখলাম, সব শুনলাম, আমি বিশ্বাস করলাম, আজ আপনি আমাকে এই হাসরের ময়দান থেকে আরেকবার পুনরায় দুনিয়ায় পাঠান। ফারজি'না, আমারে আবার পাঠান, আমি এবার যদি দুনিয়ায় পাঠান সবগুলো নেক আমল করব। কি সুবহানাল্লাহ নাকি? কোন সুবহানাল্লাহ? কোন কিটা কির সুবহানাল্লাহ? হাসরের ময়দান থেকে আবার পাঠাইব সুবহানাল্লাহ নাকি? যে কথা, হ্যাঁ, মস্কারি করে, তুমি মস্কারি করো। হ্যাঁ, আলাপের ঢং দেখছে। আজকে আমি সব দেখলাম, আবসার না, আজ আমি হাসর দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম। ইন্না মুকিনুন, আজ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমি নেক আমল। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হে নাফরমান, আরে নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমার প্রত্যেকটা বান্দাকেই আমি আল্লাহ আমার আনুগত্যের উপরে বাধ্য করে রাখতে পারতাম। পারতেন? আমাদের প্রত্যেককে সেজদা দেওয়াইতে আল্লাহ সক্ষম? কথা বলে না কেন? সক্ষম? আল্লাহ পারবেন তো না? আমরা প্রত্যেককে আল্লাহর আনুগত্য শতভাগ করানো আল্লাহর পক্ষে সম্ভব? তো যদি আল্লাহ বাধ্য করাই করায় তো পুরস্কার তো আর হিসাব কিতাব, তাইলে আর বিচার কি? তাইলে আর জান্নাত জাহান্নাম কি? আমি যদি বলি এই লাইটটাকে, হে লাইট, দীর্ঘ 3 ঘন্টা অনবরত তুমি জ্বলে থাকার জন্য পুরস্কার স্বরূপ তোমাকে 100টি টাকা দিলাম, লাইট কি বলবে? মা আমার কি?
আমার সুইজও জ্বালাই রাখছে দেখে না চলে আসছি ওই বেটা বন্ধ করে দিলে কি আমার বেল আসেনি? বুঝেন না কথা? এখানে তার কোনো কৃতিত্ব আছে? না না। তা আল্লাহ বলেন বান্দা আমি যদি বাধ্য করে চাইতাম আমি তো নেকি করাইতে পারতাম, আনুগত্য করাইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম না দেখে তুমি আমার গোলামি করবা, আমার বন্দেগী করবা, আমার একটা একটা সেজদা দিবা। আর আমি তো চাইছিলাম, আশা করে রাখছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেবো। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, কিন্তু বান্দা আমার কথায় কদর করিলে না। আজ আমার চূড়ান্ত ফয়সালা হলো লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এই নাফরমান, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না, আজ আমি বিচার করব, এবং বিচার করেই এখনই আমি আমার জাহান্নাম তোর মতো নিকৃষ্ট বেঈমান নাফরমান জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা বারবার জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে ফেলবে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে হালিম তালাতি, হে জাহান্নাম তোমার জায়গা পূর্ণ হইছে কিনা? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামী বারবার বলবে না মাওলা পুরে নাই, আরো লাগবে, আরো লাগবে, আরো দেন, আরো দেন, আমার মাঝে আরো জাহান্নামী ফেলেন মাওলা, আমার জায়গা এখনো অনেক খালি আছে, আল্লাহ মাফ করে দেন। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা অতএব আজ হাসরের ময়দানে মনে শুনে নাও, সেদিন দুনিয়ায় থাকতে কত ডাকছিলাম, কত বলছিলাম, কতবার মসজিদের মিনারায় আজান দিয়েছিলাম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত মাশায়েখ, আমার কত প্রিয় বান্দাকে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বারবার আমি আল্লাহ এই আখিরাতের কথা শুনাইছিলাম। সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাত ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা আজ আমি ভুলে গেলাম। অযুকু আদামাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব নাফরমান সারা জিন্দেগীর পাপের বিনিময়ে আজকে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করো, আল্লাহ মাফ করে দেন, খালাস। অতএব রাত গভীরে অনেক কষ্ট করছেন, দূর দূরান্ত থেকে অনেক সাথী আসছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। দোস্ত কারো কলিজায় যদি লাগে, কারো বিবেকে যদি লাগে, গুনাহ ছেড়ে দেন, চলেন আমিও ছাড়বো, আমরা সবাই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আখিরাতের ফিকির করেন, কবরের ভয় করেন, আল্লাহ কবুল করেন। এই বন্দর খোলা গোরস্থান মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা ভরপুর কবুল